বন্ধুরা নমস্কার, আমি বিশাখা শপিং সেন্টার থেকে বলছি পরিতোষ। তো বন্ধুরা, আজকে তোমাদের আমি দেখাবো এই ব্যাগগুলো কীভাবে প্রিন্ট করতে হবে। এই ব্যাগগুলো কীভাবে প্রিন্ট করতে হবে আমি তোমাদের দেখাবো। তো বন্ধুরা চলো ভিডিওটা দেখো, ভিডিওটা ফুল দেখো। কী রং ব্যবহার করছি, কী মেশ কাপড় ব্যবহার করছি, কত নাম্বার, সবটাই আমি এই ভিডিওতে বলে দেবো। বা আমি পুরো তোমাদের আমি আজকে এই যে পুরো একদম টোটাল এইটা পুরো সেট আপটা কীভাবে কী করতে হবে এই ব্যাগগুলো প্রিন্টিং করার জন্য আমি পুরোটাই আমি তোমাদের দেখাবো বা বলেও দেবো। তো বন্ধুরা ভিডিওটা ফুল দেখো, দেখলে বুঝতে পারবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। দেখো বন্ধুরা, আমি এইগুলো এই ব্যাগগুলো প্রিন্ট করছি, যেহেতু এইগুলো প্রিন্ট করতে গেলে প্লাস্টিকের রঙটাই ব্যবহার করতে হয়। প্লাস্টিকের রঙটা যেহেতু এর উপরে কিন্তু প্লাস্টিক ল্যামিনেশন করা আছে, হ্যাঁ, তো প্লাস্টিকের রঙটা ব্যবহার করতে হয়। আমি কী রঙ ব্যবহার করছি দেখো, দেখো ভালো করে দেখে নাও, ভালো করে দেখে নাও। সায়নের এই যে পলিপপ রঙ ব্যবহার করছি। এই রঙটা আমি কেরোসিন তেল দিয়ে গুলবো। দেখো কেরোসিন তেল দিয়ে আমি গুলছি, হ্যাঁ। আমি এই রঙটা দিয়ে 200 পিস প্রিন্ট করা হয়ে গেছে, কিন্তু আমার এরকম কিন্তু এখনও এতটা আছে। তো আমি আজকে আবার ফের 200 পিস প্রিন্ট করছি। তো দেখো আমি এটা কেরোসিন তেল দিয়েই আমি ব্যবহার করি, যেহেতু তোমরাও যদি পারো কেরোসিন তেল দিয়েই ব্যবহার করবে। দেখো এটা কিন্তু কেরোসিন তেল, এই যে আমি কেরোসিন তেল দিয়ে ব্যবহার করছি। 200 গ্রাম রঙে তো প্রায় আমি 100 গ্রাম কেরোসিন তেল দিয়েছি, হ্যাঁ। শুধু এইটা না, আমি আগামী কালকেও ছেপেছিলাম, তাতে আমি করে নিয়েছিলাম আলাদা করে। তো আজকে আমি কৌটার মধ্যেই আমি গুলে নিচ্ছি। এটা আমি কেরোসিন তেল দিয়ে কিন্তু গুললে অনেক ভালো হয়। আর রিডিউসার তো অনেক দাম বেশি, যার জন্য রিডিউসারের আমরা ব্যবহার করি না। এটা কেরোসিন তেল দিলে কিন্তু এর গ্লেজটাও ভালো হবে, অনেক গ্লেজ হবে। দেখো কিভাবে আমি প্রিন্ট করছি, একটু ভালো করে খেয়াল করবে। এইগুলো কিন্তু অনেকেই প্রিন্ট করতে পারে না, ও সমস্যা হয়। তো আমি মনে করি একটু ধৈর্য ধরে কাজটা করলে কিন্তু একদম হয়ে যাবে। আমি এটা আরও একটু কেরোসিন তেল পাইল করছি, দেখো, যাতে একদম পাতলা হয়। এটা কিন্তু বেশি মোটা করলে হবে না, বেশি মোটা করলে আমাদের রঙের এতে গলবে না। আমরা এই যে মেশ কাপড়টা ব্যবহার করছি, এই যে মেশ কাপড়টা 140-এর মেশ কাপড়, সোনাকর দিয়ে স্ক্রিনটা তুলেছি। যেহেতু এগুলোর দাম বেশি, আমি আবার এগুলো প্রিন্ট করার পরে এটা তুলে ফেলবো। এটা সোনাকর দিয়ে আমি স্ক্রিনটা তুলেছি, আর 140-এর মেশ কাপড়। তোমরা দেখো আমাদের রং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমরা ছাপা প্রিন্ট করা স্টার্ট করবো, হ্যাঁ। একটু ভিডিওটা ফুল দেখো, একটু ধৈর্য ধরে দেখলে বুঝতে পারবে। যারা নতুন ভিডিওগুলো ফুল দেখো, দেখলে বুঝতে পারবে। দেখো এই যে এতটা পাতলা করছি, দেখো এতে আরও পাতলা করতে হবে, কিন্তু আমি এতটুকুই পাতলা করে নিলাম। যত এটা পাতলা করবে তত আরও ভালো হবে, স্কিনটা শুকাবে না বা টানার সময় খুব সুবিধা হবে। এই যে গুলে নিলাম ভালো করে, তোমরা কিন্তু ভালো করে সুন্দরভাবে গুলে নেবে, এটা সুন্দরভাবে পাইল করে নেবে। যত সুন্দরভাবে করবে তত কাজটা সুন্দর হবে। এই যেগুলো নিয়েছি দেখো, এই পাতলা করেছি, একদম পাতলা। দেখো এরকমভাবে তোমরাও এরকমভাবে পাতলা করে নেবে, দেখো। তো চলো দেখা যাক কীভাবে প্রিন্ট করা হয়। এবার স্ক্রিনটা আমি কিন্তু এইভাবে আমি সেন্টার করে নিয়েছি। দেখো এইভাবে বসে আমি এটা কাঁচ দিয়েছি, একটা কাঁচ দিয়ে নিয়েছি। কাঁচ দিয়ে আমি এটা, যেহেতু টেবিলটার উপরে অনেক রং লেগে আছে, তো তার জন্য হয়তো উঁচু নিচু হয়ে যাবে, প্রিন্টও অসুবিধা হয়ে যাবে, তার জন্য আমরা কাঁচ দিয়ে নিয়েছি একটা। দেখো এটা পুরো সেন্টার করে বসিয়ে নিয়েছি। এটা কিন্তু লেখার এই যে এতটা দিয়েছে, যেহেতু 5 ইঞ্চি দিয়েছে, আমি 5.5 ইঞ্চি ওইটা লেখাটা করেছিলাম, আমি মেপে করিনি, যার জন্য লেখাটার উপরে এইটার উপরে উঠে যাচ্ছে, ওতে অসুবিধা নেই। জাস্ট আমরা সবসময় কিন্তু এগুলো প্রিন্ট করার সময় যত অল্প লেখা দেওয়া যায় সেটাই ভালো আর কি। তো চলো দেখা যাক কীভাবে আমরা প্রিন্ট করি। দেখো সবসময় কিন্তু এগুলো প্রিন্ট করতে গেলে খুব সামান্য রং দিতে হবে। এটার উপরে কিন্তু রিডিউসার দিয়ে নিলে হয়, তো আমি দিলাম না, কেরোসিন তেলে কাজ করছি, রিডিউসার দিলাম না, ডাইরেক্ট আমি রং দিয়ে দিচ্ছি। দেখো খুব অল্প করে ফার্স্ট রং দিতে হবে, খুব অল্প। সবসময় এই যে এতটা রং দিতে হবে। এটা প্লাস্টিক যদি ছাপো তাও তোমাদের এরকমই করতে হবে। দেখো সবসময় কিন্তু
দেখো এই যে তবুও অসুবিধা হয়েছে ফার্স্ট টাইম। তো এইগুলো সবসময় কিন্তু খেয়াল করতে হবে। কয়েকটা বিষয় আমি বলবো, এই বিষয়গুলো কিন্তু খুব খেয়াল করে তোমাদের কাজ করতে হবে, না হলে কিন্তু তোমাদের লেখার উপরে রং চলে যাবে। হ্যাঁ, লেখার উপরে কিন্তু রং চলে গেলে কিন্তু লেখা কিন্তু ভালো আসবে না। দেখো লেখা, দেখো লেখা সবসময় সুন্দর করার জন্য অল্প রং দিয়ে ফার্স্ট কাজটা শুরু করতে হবে, সামান্য রং দিতে হবে, দিয়ে কাজটা শুরু করতে হবে। যেহেতু 140-এর নেট, তারপরে এই লেখা, এই যে আমি যখন উদ্দু করছি না, তখন কিন্তু রংটা এইভাবে যদি উপরে থাকে গড়িয়ে চলে যাবে, আর যখন এই রংটা তুমি ডবল করে দেবে তখন অসুবিধা হবে। এটি যদি তোমার একবার চালু হয়ে যায়, তুমি সামান্য সামান্য বেশি বেশি করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো প্রথম প্রথম তোমাদের প্রত্যেকেরই এইগুলো ছাপতে গেলে কিন্তু একটু অসুবিধা হবে, কিন্তু অসুবিধা হলেও তোমরা কিন্তু একদম মানে রং বেশি দেবে না, যে রংটা সুন্দরভাবে গলবে বা এটা কিন্তু তোমরা প্রথম প্রথম করলে হবে না, আস্তে আস্তে এটা হয়ে যাবে, গলে যাবে। মানে প্রথম প্রথম রংটা অনেক সময় গলতে চায় না, তো একবার একটা দুটো করতে করতে ঠিক হয়ে যাবে। এটা ভালো করে সেন্টার করে আগে প্রথমে তোমরা কিন্তু বসিয়ে নেবে। দেখো এরকমভাবে ডবল করে টানলেও হয়, কিন্তু রংটা কিন্তু তোমাদের অল্প দিতে হবে, সবসময় রংটা অল্প দিতে হবে। দেখো সবসময় রংটা এমনভাবে দিতে হবে যাতে রংটা না গড়িয়ে চলে যায়, মানে এরকম স্কিন উদ্দু করার সাথে সাথে না গড়িয়ে চলে যায়। একবার ছাড়া দুবার তিনবার আর কি এগুলো সবসময় করতে হবে। দেখো রং সবসময় অল্প দিতে হবে। এই যে স্কিনে সবসময় একটা জিনিস সবসময় খেয়াল করতে হবে বন্ধুরা, তোমরা যখন নূতন, যেহেতু কুইজারে রং ওঠে ওঠে আর কি, এইভাবে উঠে যে চলে যাবে না, সেটা কিন্তু তোমাদের হবে না প্রথম প্রথম, কিন্তু তোমাদের চেষ্টা করতে হবে এরকম কুইজারের রংটা নিয়ে চলে যাওয়া। দেখো কুইজারের যে রংটা নিয়ে যখন চলে যাবে না, ওপরটায় রং আর থাকবে না, মানে এইভাবে যখন উদ্দু করবো স্ক্রিনটা, তখন কিন্তু রংটা আর কিন্তু করবে না, মানে হচ্ছে লেখার উপরে গড়িয়ে যাবে না, লেখার উপরে না গড়াবে না রংটা। এই যে আমি এই যে রংটা নিয়ে চলে গেলাম, আমি দুবারই করছি, দেখো দুবারই টানছি, কিন্তু কিন্তু এতে অসুবিধা হবে না। আর এই ব্যাগগুলোর কিন্তু এখান থেকে এই যে ভিতরটা আছে না, এটা কিন্তু দুমড়ে আছে, এইটার জন্য কিন্তু অসুবিধা হয় প্রিন্টের, কিন্তু এটা তোমাদের কিন্তু খেয়াল করে লেখাটা করতে হবে। এই যে লেখাটা করবে সবসময় খেয়াল করে অল্প সাইজের ভিতরে লেখাটা করতে হবে তোমাদের। দেখো এই সবসময় এই মানে এমনভাবে করতে হবে যাতে লেখাটা যেন সৌন্দর্য আসে, একদম রং যেন না গড়িয়ে চলে যায়। এইভাবে সেন্টার করে বসিয়ে নেবে, এইভাবে সেন্টার করে বসিয়ে নেওয়ার পরে তারপরে এরকমভাবে করবে, কাজটা করবে। দেখো সবসময় সুন্দর, যেন লেখাটা যেন সুন্দর আসে। এই যে আমরা যখন এটা এই বসাতে চাচ্ছি, এই ব্যাগটা যখন বসাচ্ছি, তখন কিন্তু আমাদের এই রঙটা গড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে রঙটা নিয়ে চলে যাওয়ার চিন্তা করতে হবে। এই যে অল্প অল্প করে রং দিতে হবে, অল্প অল্প করে কাজ করতে হবে, সবসময় কিন্তু রং বেশি দিলে হবে না, সবসময় রং কিন্তু বেশি দিলে হবে না, আর লেখার উপরে রং থাকলে হবে না। সবসময় যাতে লেখার উপর না রং থাকে। তো বন্ধুরা দেখলে বা কিছু যদি ভিডিও থেকে বুঝতে পারো, তো অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবে, শেয়ার করবে ভিডিওটা, যাতে নতুন নতুন যারা, তো বন্ধুরা সব কিছু বুঝতে পারলে, রংটা দেখলে এই যে পলিপপ রং কেরোসিন তেল দিয়ে আমি কাজ করছি, আর 140 নেট সোনাকটের স্ক্রিনটা আমি তুলেছি। এই যে এটা সোনাকটের স্ক্রিন কিন্তু, হ্যাঁ তোমরা কিন্তু পারলে সোনাকটেই ব্যবহার করবে, কেননা ব্লু কটের জন্য পেস্টটা ঠিক আছে, সোনাকটের জন্য কেননা এগুলো তো অনেক, মেশ কাপড়টা তো অনেক দাম না, তার জন্যে যখন সোনাকাট ব্যবহার করবে তুলে ফেলতে পারবে।
সবসময় কিন্তু তোমরা যখন এটা কাজ করবে সবসময় খেয়াল রেখে দেবে যাতে ভালো আসে। মানে দেখো 19-20 হলে তবুও চলে যাবে, কিন্তু 18-20 হলে চলবে না। যাতে সৌন্দর্য আসে সবসময় কিন্তু তোমরা চিন্তা করবে এইটা তো করা, মানে এরকম সৌন্দর্য করা, মানে লেখা একটা দুটো খারাপ হতে হতে দেখা যায় সবই যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু রিপোর্ট দেবে। দেখো এরকম সৌন্দর্য হবে, একটা দুটো ঠিক আছে, একটা দুটো খারাপ হলো, কিন্তু আস্তে 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 যেন সৌন্দর্য হয়। আর সব সময় রঙটা কিন্তু তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেবে, রঙটা এত সুন্দরভাবে আর কি করবে যেন রঙটা যেন ওপরে না থাকে, নিচের দিকে চলে যায়। কুই জালে সবসময় যেন নিচের দিকে চলে যায়। সবসময় যেন এরকম রঙটা এরকমভাবেই কাজ হয় স্ক্রিনের ওপরে। দেখো বন্ধুরা দেখতে পেলে। আর আরেকটা জিনিস, অনেকেই খুব ভালোভাবে আর কি স্ক্রিনটা মারে, কিন্তু আমি কিন্তু রেডিমেডই মারি। এই যে কাজটা করছি এটাও কিন্তু আমি রেডিমেডই কাজ করেছি। রেডিমেড বলতে কি, দেখো আমি কিন্তু এই যে নালা দেখো ভালো করে দেখো, এই যে নালা না, আমি কিন্তু নালা পিঠে মারি না, আমি প্লেন পিঠে ডাইরেক্ট মেরেছি প্লেনটায়। তো যদি তোমরা পারো এইভাবেও মারতে পারো, এতে দড়িটা লাগাতে হয় না। হ্যাঁ দেখো এরকমভাবে সেন্টারটা আগে করে নেবে, কিন্তু এই সেন্টারটা আগে করে নেবে, অবশ্যই সেন্টার করে নেবে। সেন্টার করে নিয়ে কাজটা করবে, আর নাহলে কিন্তু গণ্ডগোল ভেলতাল হয়ে যাবে কাজে। আর খুব সামান্য সামান্য রঙ ব্যবহার করবে। এটা যদি প্লাস্টিকও হয় তবুও তোমাদের এমনভাবে রঙটা দিতে হবে যেন এই যে কুইজারটা টানছি না, এই যে কুইজারটা যেন সাথেই যেন চলে যায়, রঙটা যেন কুইজারের সাথেই চলে যায়। রঙটা যেন এমনভাবে টানতে হবে যেন কুইজারের সাথেই আর কি চলে যাবে। দেখো এই যে টানলাম, এই যে রঙটা ওখানে নিয়ে আমি রেখে দিলাম। ভালো করে খেয়াল করো আমি কিভাবে করছি, একটু ভালো করে খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। দেখো এই যে আমি এই নিলাম, নিয়ে এই রঙটা আমার কোথায় মানে কুইজারের সাথেই সব সময় থাকবে, মানে রঙটা যেন না কোনো দিকে যেন গড়িয়ে যায়। তোমরা এটা প্লাস্টিক, অনেকেরই প্রবলেম হয় প্লাস্টিক ছাপতে গেলে, তো প্লাস্টিকের ক্ষেত্রেও একই রকম হবে। আর একটা জিনিস আমি এটা আমি অনেক সময় এই যে এটা আমি এই দিক থেকে এই দিকে টানতে পারি, আবার এদিক থেকে এদিকেও টানা যায়, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এই যে এটা দুমড়ে আছে, তো এই দুমড়ানোটা নালা হয়ে যাবে, মানে দুই পাশে যখন কুইজার উঠে যাবে মধ্যিখানটা রঙটা নালা মতন হয়ে যাবে। সবসময় এগুলো খেয়াল করবে, খেয়াল করে কাজ করবে। দেখো আমি কিন্তু দুবারই টানছি, ভালো করে খেয়াল করো। আমি কিন্তু দুবার এই দেখো এই একবার, আমি এই একবার টানলাম, কোনো কিছুই হবে না, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা একদম সেটিং হয়ে গেলে, একদম সেটিং মানে পুরো সেটিং হয়ে যাবে তারপরে দেখো কোনো অসুবিধা নেই, দেখো কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা দেখলে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ফোন নাম্বারে ফোন করে অবশ্যই জানাবে, আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। কোনো লোকের কাছে কোনো কাজ শিখতে হবে না টাকা দিয়ে, জাস্ট ভিডিওগুলো ফুল দেখো। ভিডিওগুলো সবসময় বিশাখা শপিং সেন্টার তোমাদের পাশে আছে, সব রকম অসুবিধা এই ব্যাগের বিষয়ে আমি করে দেবো। আমার কাছে ফোন করো, আমি অবশ্যই বলে দেবো অসুবিধা হলে। যারা নতুন ব্যবসা শুরু করছো তারা কিন্তু করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি হেল্প করে দেবো। তো বন্ধুরা দেখলে ভিডিওটা এই পর্যন্ত।